আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই নামটির সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত, কারণ বাংলাদেশে কিছু হলেই সব দায় এসে পড়ে এই নামটির উপর। ইসলামী ছাত্র শিবির একটি ইসলামী রাজনৈতিক ছাত্র সংগঠন। অনেকের কাছে এই সংগঠন প্রাণের চেয়ে প্রিয়, অনেকেই সংগঠন পছন্দ করে, আবার অনেকে এই সংগঠনের নামও শুনতে পছন্দ করে না। পছন্দ অপছন্দ নিতান্তই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমরা সেই বিষয় নিয়ে আজকে কোনো কথা বলবো না। আজকে আমরা কথা বলবো ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস নিয়ে। কারা এই ছাত্র শিবির, কি তাদের আদর্শ, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য কি, কিভাবে তাদের জন্ম হয়েছে, এইসবের বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আসুন জেনে নেই ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জানা অজানা তথ্য ও ইতিহাস। ইসলামী ছাত্র শিবির হল বাংলাদেশ জামাতে ইসলামীর ছাত্র সংগঠন। আওয়ামী লীগের ছাত্রলীগ, বিএনপির ছাত্রদল, তেমনি জামাতে ইসলামীর ছাত্র শিবির। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শহীদ মীর কাশেম আলী এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র 6 জন। আর বর্তমানে এ ছাত্র সংগঠন লক্ষাধিক ছাত্রের সংগঠনে পরিণত হয়েছে। ছাত্র শিবিরের বর্তমান সভাপতি হলেন হাফেজ রাশিদুল ইসলাম। ইসলামী ছাত্র শিবিরকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। একটি নিরন্তর সংগ্রামরত ছাত্র সংগঠন হিসেবে ৪৫ বছর ধরে অব্যাহত ধারায় কাজ করতে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রচনা করেছে গৌরবময় ইতিহাস। এর সাথে যুক্ত হয়েছে অনেক ঐতিহ্য। দেশ ও জনতার সুবিবেচনার জন্য সে বিষয়গুলো তুলে ধরাই এই ভিডিওর উদ্দেশ্য। শিবির প্রতিষ্ঠার সময় বাংলাদেশের শিক্ষাঙ্গনে কোনো ইসলামী ছাত্র সংগঠন ছিল না, বা বলতে পারেন যে মুসলিম ছাত্রদের প্রতিনিধিত্বকারী কোনো ছাত্র সংগঠন ছিল না। তখন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম বিরোধী বাম গোষ্ঠীর রাজত্ব চলত। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের শিক্ষাঙ্গন ছিল ইসলাম বিরোধীদের দখলে। তাই শুরু থেকে ইসলামী ছাত্র শিবির সেই ইসলাম বিরোধী বামেদের কুনজরে পড়ে যায়, আর শুরু হয় সংঘর্ষ। তারও এক ইতিহাস রয়েছে, সেটা অন্য কোনো দিন আলোচনা করব ইনশাআল্লাহ। একটি ছোট নব্য তৈরি ছাত্র সংগঠন তুলনামূলক বৃহৎ সম্মিলিত বামেদের সাথে বীর দর্পে প্রতিযোগিতা চালাতে থাকে। শিবিরের সাহসিকতা, বীরত্ব তখন ছাত্র সমাজের কাছে অনুকরণীয় হয়ে ওঠে। ইসলাম বিরোধীদের উৎপাত থামানোর জন্য দলে দলে মুসলিম ছাত্ররা শিবিরে যোগ দিতে থাকে, যার ফলে অতি অল্প দিনেই ছাত্র শিবির একটি বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়। ছাত্র শিবিরের মেধা, সততা, সচ্চরিত্রের কথা লোকমুখে উচ্চারিত হতে থাকে। এমনকি আপনি এখনও দেখবেন যে যারা ছাত্র শিবিরকে একদম পছন্দ করে না, তারাও এটা স্বীকার করে যে ছাত্র শিবিরের ছেলেরা মেধাবী, সৎ, চরিত্রবান এবং প্রচুর সাহসী। আর এই বিষয়টা ইসলামী ছাত্র শিবিরের জন্য একটি বড় পাওয়া, কারণ খুব কম লোকই শত্রুর মুখে প্রশংসা শুনতে পায়। বাংলাদেশের অন্যান্য ইসলামী ছাত্র সংগঠনগুলো আরও পরে তৈরি হয়েছিল এবং তারা নিজেদেরকে মূল ধারার রাজনীতি থেকে একটু দূরে রেখেছিল, আর এতে করে ইসলাম বিরোধীরা শিক্ষাঙ্গনে প্রভাব বিস্তার করতে পেরেছিল। কিন্তু ইসলামী ছাত্র শিবির এর ব্যতিক্রম ছিল। তারা শুরু থেকেই মূল ধারার ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং অন্যদের সাথে পাল্লা দিয়ে চলেছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শিবির কিভাবে এত জনপ্রিয়তা পেয়েছিল? বন্ধুরা, শিবিরের এমন কিছু গুণাবলী আছে যা অন্যদের মধ্যে ছিল না, এমনকি এখনও নেই। আর এইসব বিষয় ছাত্রদেরকে আকৃষ্ট করেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির সিস্টেমটা হচ্ছে, আপনি যদি ছাত্র রাজনীতি করেন তাহলে আপনাকে পড়াশোনা বাদ দিয়ে রাজনৈতিক প্রোগ্রামে ফোকাস করতে হবে এবং বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হবে। টেন্ডারবাজি, দুর্নীতি, জমি দখল, মেয়েদেরকে উত্ত্যক্ত করা, এসবই বাংলাদেশের ছাত্র রাজনীতির আসল চেহারা। তাই ভদ্র এবং ভালো বা মেধাবী ছাত্ররা নিজেদেরকে ছাত্র রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখত। কিন্তু ইসলামের ছাত্র শিবির ছিল এর ব্যতিক্রম। প্রথমত, এটা ছিল মুসলিম ছাত্র সংগঠন। তাছাড়া শিবির করতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, ঠিকমতো লেখাপড়া করতে হবে, নারীবাজি এবং দুর্নীতি করা যাবে না। মানে আপনাকে ভালো মুসলিম হওয়ার চেষ্টা করার পাশাপাশি একজন ভালো ছাত্র হওয়ারও চেষ্টা করতে হবে, অর্থাৎ ধার্মিক, সৎ এবং চরিত্রবান হতে হবে।
এছাড়াও শিবিরের সাহসিকতা, বীরত্ব, দাওয়াতি কাজের ধরন সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করেছিল। তাই অতি অল্প দিনেই ছাত্র শিবির একটি বড় দলে পরিণত হয়ে উঠেছিল। ইসলামের ছাত্র শিবিরের এমন কিছু গুণাবলী আছে যা অন্যদের মধ্যে খুব কমই দেখা যায়। যেমন তারা সবাই 5 ওয়াক্ত নামাজি, প্রত্যেকেই মেধাবী এবং প্রচুর পড়াশোনা করে। শিবিরের আরেকটি বড় গুণ হল পাংচুয়ালিটি, মানে সময়ানুবর্তিতা, অর্থাৎ সময় মতো কাজ করা। ধরুন সংগঠন থেকে বলা হলো সকাল 8টায় আমাদের প্রোগ্রাম আছে, সবাইকে উপস্থিত থাকতে হবে, তাহলে দেখা যাবে যে 8টার আগেই সবাই উপস্থিত হয়ে গেছে, একটা সেকেন্ডও কেউ দেরি করবে না। এই সময়ানুবর্তিতা শুধু শিবিরেই দেখা যায়, আর এই গুণটা শিবিরকে অনন্য করে তুলেছে। শিবিরকে যারা শত্রু ভাবে তারাও এসবের সাক্ষী দিয়ে থাকে। শিবির ছাড়া এই গুণটা বাংলাদেশের অন্য কোনো দলে দেখা যায় না। ছাত্র শিবিরের শপথ সঙ্গীত হলো, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি, শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি। ইসলামী ছাত্র শিবিরের আদর্শ হলো প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ অনুসরণ করে ছাত্র শিবিরের জনশক্তি পথ চলার চেষ্টা করে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৪৫ বছর পার হয়ে গেছে। এই ৪৫ বছরের মধ্যে ছাত্র শিবির শুধু 5টি বছর একটু কম চাপ মোকাবেলা করেছে, 2001 সাল থেকে 2005 সাল। কিন্তু এর আগে বা পরের সময়গুলো ছাত্র শিবিরের জন্য সংঘর্ষের এবং যুদ্ধের মতো অতিবাহিত হয়েছে এবং হচ্ছে। 1977 সালে প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশের ইসলাম বিরোধী সম্মিলিত ছাত্র গোষ্ঠীর সাথে লড়াই করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির নিজেদের সাহসিকতা, মেধা এবং শিক্ষার মাধ্যমে তাদেরকে আদর্শিকভাবে সর্বদা পরাস্ত করেছে। কিন্তু 2009 সালের পর থেকে ইসলাম বিরোধীরা পুরো রাষ্ট্রের ক্ষমতা দখল করে রাষ্ট্রকে ছাত্র শিবিরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। গুম, খুন, নির্যাতন করে সরকার ছাত্র শিবিরকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। ইসলাম বিরোধী সরকার অলিখিতভাবে শিবিরকে হত্যার বৈধতা দিয়ে দিয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে শিবিরের কোনো কর্মী বা নেতাকে হত্যা করলে পুলিশের প্রমোশন হয়, লীগের কর্মীরা পদোন্নতি পায়। ইসলাম বিরোধী সরকার এত নিকৃষ্ট বর্বরতা চালাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উপর। তাই বলে কি শিবির দমে গেছে? না, যায়নি। আল্লাহর অশেষ রহমতে সুনামি তুল্য জুলুম ভোগ করার পরও ছাত্র শিবির টিকে আছে। এখনও ছাত্ররা দলে দলে ছাত্র শিবিরে যুক্ত হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের জন্য একটি বড় নিয়ামত। এখন আসুন জেনে নেই শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য কী। ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য হল আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন। শিবির তাদের এ লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে কিভাবে কাজ করে, শিবিরের সাংগঠনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হয়, দেশ ও জাতির কল্যাণে শিবির কী ভূমিকা পালন করেছে, এসব বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে শুধু ছাত্র শিবির সম্পর্কে কিছু জানা অজানা তথ্য তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে অন্যরাও জানতে পারে। এবং এই ধরনের ভিডিও যেন আমি আপনাদের সামনে আরও নিয়ে আসতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।